আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান ভারতের কাছে অপারেশন সিঁদুরের বাটাম খাওয়ার জন্য অপারেশন সিঁদুর 2.0 এর বাটাম খাওয়ার জন্য রেডি হও। কারণ এক সপ্তাহের মধ্যে তোমরা দুবার জম্মু কাশ্মীর অঞ্চলে জঙ্গি হামলা চালিয়েছে। এখন এই জঙ্গি হামলা চালিয়েছে লস্করে তৈয়বারের প্রক্সি সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফোর্স। পেহেলগামের হত্যাকাণ্ড যেভাবে চালানোর সময় শুনে বিভিন্ন নাম শুনে তারপরে গীতা শ্লোক কোরআনের আয়াত বলতে বলে আইডেন্টিফাই করে হিন্দুদেরকে মেরেছিলাম, ঠিক লতিফ নামের একজন দ্য রেজিস্ট্যান্ট ফোর্স এর সদস্য দুইজন পরিযায়ী শ্রমিককে, যারা আপনার কাশ্মীরে কাজ করতে গিয়েছে, তাদের নাম শুনে ওইভাবে এলোপাতাড়ি গুলি করে খতম করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। এখন এই মুহূর্তে আপনারা দেখেছেন আজাদ কাশ্মীরে কি নির্মমতা বর্বরতা চালাচ্ছে, যদিও বালুচিস্তানের সংবাদগুলো রিসেন্টলি দেখা যাচ্ছে না। এখন তারা আজাদ কাশ্মীর নিয়ে ব্যস্ত। সাধারণ জনগণের দীর্ঘশ্বাস নাবিশ্বাস উঠে গিয়েছে এবং একের পর এক হুমকি দিচ্ছেন। আজকে দেখলাম দ্য ডেইলি ইত্তেফাক বাংলাদেশের পত্রিকায় ভারতের এক মন্ত্রী বলছে যে ককরোচ পার্টি ঐক্যবদ্ধ হলেই সরকারের পতন ঘটাইতে পারে। ও আছে ও নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটানোর জন্য। এখন ককরোচ বাঁচবে কি সেটাই নিয়ে এখন ব্যস্ত তারা। কারণ তোমার ওই পাকিস্তান নয় যে যেখানে একখানা রুটির বিনিময়ে, এক প্লেট বিরিয়ানির বিনিময়ে পাবলিক বিক্রি হয়ে যায়। এখানকার পাবলিক জানে যে কোনটা তাদের জন্য ভালো আর কোনটা মন্দ। তা রেডি হও তুমি। এই যে এক সপ্তাহের ব্যবধানে দুইবার যে পাকিস্তানে হামলা হয়ে যায়, ওই জম্মু কাশ্মীরে এই যে সন্ত্রাসী হামলা হয়েছে, এর জন্য অপারেশন সিঁদুর 2 যে কোনো সময় পাকিস্তানের ঘাড়ের উপর বর্তাইতে পারে। এবং আজাদ কাশ্মীর যেভাবে নিজেদেরকে বাঁচাইতে ভারতের সাহায্য চাচ্ছে, খাদ্য থেকে শুরু করে তাদের যে গণহত্যা চালানো হচ্ছে, তাদের উপরে যে ক্র্যাকডাউন চালানো হচ্ছে, এর জন্য তারা ভারতের সাহায্য চাচ্ছে। ভারত সাহায্য যদি করে তাহলে বুঝতে পারবা এই অপারেশন সিঁদুর জম্মু কাশ্মীর অঞ্চলে জঙ্গি হামলা চালানো আর ওর সাথে সাথে আজাদ কাশ্মীরের উপর গণহত্যা চালানোর কারণে যদি হামলা চালায়, অপারেশন সিঁদুরের 2.0 চালিয়ে দেয়, তাহলে বুঝবা তোমার 16 গলা কীভাবে পূর্ণ হয়। ওদিকে অভ্যন্তরীণ পীড়া আর এদিকে ভারতের জ্বালা সহ্য করিও। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।